প্রবাস জীবনের অনুভূতি নিয়ে, ঈদের অনুভূতি নিয়ে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা মোটামুটি সবাই এখানে প্রবাসী, বলতে সবাই প্রবাসী। তো আপনাদের যে ঈদের অনুভূতি, সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা আজকে। সর্বপ্রথম যে ইয়ে আছে সেটা হলো জনি। জনি, কি অবস্থা? পরিবার ছেড়ে প্রথমে বিদেশে এসেছে, কেমন লাগছে আজকে ঈদ করতে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তো পরিবারের কথা মনে হচ্ছে না? হ্যাঁ, প্রচুর মনে হচ্ছে। জীবনে প্রথম ঈদ, হ্যাঁ। পরিবারকে ছাড়া তারপর মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। বিয়ে শাদী তো করো নাই? না, বউ নেই। বউ থাকলে আর একটু ভালো লাগতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বউ থাকলে ভালো লাগতো। হ্যাঁ, ভিডিও কলে কথাবার্তা হতো। আচ্ছা, এদিকে আরেকজন আছে আমার সোহেল ভাই। হ্যাঁ সোহেল ভাই, কেমন লাগছে আপনাকে? আপনার এই মানে অনুভূতিটা কিরকম? পরিবার, বউ বাচ্চা সবকিছু, মা বাবা সবকিছু ছেড়ে আসছেন, কিরকম লাগছে? ঈদ মানে তো আনন্দ, কিন্তু বাবা মা পরিবার ছেড়ে ঈদ তো খুব ভালো যাচ্ছে না। বউকে তো আরো মিস করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বউ ছাড়া ঈদ একটা কেমন যেন শূন্যতা। তাহলে গানটা সেরকম হয়ে যাবে নাকি, বউ ছাড়িয়া বিদেশ গেলে হ্যাঁ নাকি? তারপরে সজীব, কি অবস্থা ভাই? তারপরে বিগ ব্রাদার, কি অবস্থা? ঈদের অনুভূতিটা কিরকম আপনার? অনুভূতি খুব ভালো যাচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ। যে হোক আছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আচ্ছা আচ্ছা, এই যে মরিচ কাটছি ঈদের দিনে। মরিচ কাটে কি করবেন আপনি ঈদের দিন? মুড়ি খাবো। মুড়ি খাবো ভাই, এছাড়া তো কোম্পানির কিছু নাই খাবার। রিজিকে। কোম্পানির খাবার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপরে মোল্লা ভাই কিছু বলেন, আপনার মানে অনুভূতিটা কিরকম? প্রবাসে আছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি মূর্খ হন, এখানে শিক্ষিত কেউ নয়, কিন্তু মানে ঈদের অনুভূতিটা কিরকম লাগছে? প্রতি ঈদে নামাজ পড়ে আয়সা বউকে একটু জড়ায় ধরতে পারতাম, আচ্ছা, আচ্ছা। এখন আর পাচ্ছি না। এই যে বেদ দেখছেন আমার, বাংলা আচ্ছা বেদ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একা একা সিটা আছি এখন। আচ্ছা, খুব ভালো খুব ভালো। তারপরে এমনিতে ভালো তাছাড়া আছেন? কোনো ই নাই কম, ঈদ ভালোই কাটছে, সমস্যা নাই। আমি আমার বান্ধবীকে খুব মিস করছি। এই যে আচ্ছা বান্ধবীর কাছে যে ঈদ বোনাস, তারপরে ওর হাতের লুডুস, সবকিছু আমি মিস করছি। আচ্ছা, খুবই ভালো খুবই ভালো। আর কিছু? যেহেতু আমার বউ নেই, সেহেতু বান্ধবীর উপরই টান থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, তো এই কি মানে বান্ধবীর সুখে না দুঃখে তুমি এই মাল খাচ্ছ? আমার বান্ধবীর দুঃখেই খাচ্ছি, বান্ধবী পাশে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুবই ভালো। তো এই হলো আমাদের প্রবাসীদের অবস্থা ভাই। আসলে প্রবাসীরা যে খুব সুখে আছি, সুখে থাকি আমরা, সুখ যতটুক আছে তার চাইতে আমাদের পরিবার ছেড়ে যে ঈদ পালন করছি, এটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি কষ্টের। পরিবারের সাথে ঈদের আমেজ বা ঈদের আনন্দটা ভাগাভাগি করে থাকাটা যে কত আনন্দের, সেটা এতদিনে এসে সবাই আমরা বুঝতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আবারও এই প্রবাস থেকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।